সম্মেলন টিভির পক্ষ থেকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রী প্রসূন ভৌমিক মহাশয়কে। ওনার কাছে চলে যাব সরাসরি, বেশি বিতর্কে না গিয়ে। দাদা, আমরা দেখলাম যে তিলোত্তমার যে ঘটনা, নারকীয় ঘটনা ঘটেছে, তারপরে তো রাজ্য রাজনীতি উত্তাল, একদল বিচারের দাবিতে সত্যি রাস্তায় নেমেছে, কিন্তু অপরপক্ষ কিন্তু সেই দাবিটিকে ঘুরিয়ে দিয়ে কোথাও গিয়ে একটা রাজ্য সরকার বিরোধী আন্দোলনে মেতে উঠেছে। কি বলবেন? খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে, একটা অত্যন্ত জরুরি গণ আন্দোলনকে গণহিস্টেরিয়ায় পরিণত করে দিল কিছু রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার যারা কুশীলব, ফার্মাসিউটিক্যাল বিগ কোম্পানিগুলো, প্যাথল্যাবগুলো, তারা এখানে স্পন্সর করছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের ঘটনার পরে গোটা বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা পুরো পঙ্গু হয়ে গিয়েছিল। তাদের অকুপেন্সি রেট ছিল 15% পার হসপিটাল, পার নার্সিংহোম। সেখান থেকে এখন মানে ওভারফ্লো হয়ে 40%-এর ওপর লাভ করছে এই বেসরকারি সংস্থাগুলো। তো যতদিন এই আন্দোলন টিকিয়ে রাখা যাবে, ততদিন এই সমস্ত বেসরকারি সরকার ডাক্তার, নারায়ণ ডাক্তার, যাদের সমস্ত বড় বড় নার্সিংহোম আছে, তাদের লাভ হবে। এটা একটা অত্যন্ত ঘৃণ্য ক্রাইম চলছে, কিছু পবিত্র ক্রোধ, পবিত্র আগুনকে সামনে রেখে। যে ডাক্তাররা আন্দোলন করছে, তাদের ভেতরের ক্রোধ পবিত্র, তাদের আন্দোলনও পবিত্র, কিন্তু তাকে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, আগুন লুট করার চেষ্টা চালানো হচ্ছে। আমার কবিতার বইও একটা লিখেছি, এর মধ্যে 15 থেকে 20 তারিখের মধ্যে আমার লেখা হয়ে যায়, তারপরেই 25 তারিখে সেটা প্রকাশিত হয় কফি হাউসে। সেখানেও আমি এই কথা বারবার বলতে গেছি যে আন্দোলন চালিয়ে যাওয়াটা জরুরি। এখনও জাস্টিস মেলেনি, আন্দোলন চালিয়ে যেতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে আগুন যেন লুট না হয়। এবং মেধাবী উজবুক কিছু আছে, যাদের বোধ কম, বুদ্ধি বেশি, তারা কুবুদ্ধি বেশি, তারা এই আন্দোলনকে ব্যবহার করতে চাইছে সরকার বিরোধিতার জায়গা থেকে, ব্যবসা বাড়ানোর জন্য এবং আরও নানান অন্যান্য কারণে। ব্যক্তিক্রোধ, সরকারের মাথায় বসে আছে তাদের ভদ্রলোক শ্রেণীর অপোজিটে দাঁড়িয়ে থাকা বস্তির মেয়ে, সেই সমস্ত জায়গা থেকে যত ক্রোধ, যত ঘৃণার জায়গা থেকে এটা চলছে। কিন্তু যে আন্দোলন হওয়ার কথা ছিল, এবং আমি আশা করি আমরা অন্তত এই আন্দোলন বাঁচিয়ে রাখবো। আমি আমার ব্রোকেন ফ্যামিলি নিয়ে, আমার মেয়েকে নিয়ে 14 তারিখের রাতে মিছিলের মধ্যে ছিলাম কলেজ স্ট্রিটে। তার কিছুক্ষণ বাদই আমরা পুরোটা পৌঁছইনি, তারপরেই শুনলাম যে ওখানে সিপিএমের প্ররোচনা এবং ভারতীয় জনতা পার্টির লোকেরা জাতীয় পতাকা নিয়ে ভেতরে ঢোকে, ভাঙচুর করে, এবং তারপরে গিয়ে যুবদল, সিপিএমের যুবদল, তারা গিয়ে দোষারোপ করে যে এটা নাকি শাসক দলের তরফ থেকে ভাঙচুর করা হয়েছে। তা এই জায়গাটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এটা হচ্ছে নারীর সুরক্ষা কবচের জন্য আন্দোলন, চোখ খুলে দেওয়ার আন্দোলন, পুরুষের ধর্ষক মগজ এবং ধর্ষক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আন্দোলন, এবং একই সঙ্গে পরবর্তীকালে যে উঠে এসছে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি, তাকেও পরিষ্কার করার আন্দোলন। আমি সরাসরি কোনো দল করি না, কিন্তু সরকারের মধ্যে ওতপ্রোতভাবে আছি। আমাদের সরকার, আমি মনে করি এটা জনগণের সরকার। সাধারণ মানুষ, যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, যে ক্যামেরা ধরে আছে, যে রাস্তায় মানুষ যাচ্ছে, প্রত্যেকের সরকার, প্রত্যেকের দায়িত্ব। এটা কোনো সরকারের একার দায়িত্ব না। এই একটা যুগ মুহূর্ত এসছে, যে যুগ মুহূর্ত তিলোত্তমা মরে গিয়ে আমাদের দিয়ে গেছে। তা সেই মৃত্যুর দামটা আমরা যেন দিই, আমাদের সমাজে যেন প্রকৃত নারী চেতনার উন্মেষ হয়, মানুষ যেন সেটাকে মাথায় রেখে নিজেদের পরিবর্তন করে এবং ধর্ষক মনের মানুষদের পরিবর্তন করে। আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার পর থেকে বেশ কিছু শিল্প সমাজ, সাহিত্য সমাজ, বিভিন্ন আঙ্গিকে যে বুদ্ধিজীবী মহল, যে এলিট ক্লাস আমরা যেটাকে বলা হয়ে থাকে, তো তারা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। মানে এক সুরে কোথাও গিয়ে আমরা বক্তব্য রাখতে কোথাও কাউকে দেখছি না। কেউ বিতর্কিত কথা বলছেন, কেউ আর সত্যি বিচার চাইছেন। আপনিও তো একজন বুদ্ধিজীবী মহলেরই একজন অংশ, তো কি বলবেন? বুদ্ধিজীবী মহলের অংশ বলে না, সমাজের অংশ। আমি লেখালেখি করি, এইটুকুর জন্য বুদ্ধিজীবী বলতে পারো। আমি স্পর্শকাতরতার সঙ্গে কাজ করি, সেটা জন্য বলতে পারো। কিন্তু এটা সমস্ত মানুষ বিচার চাইছে, আমি মনে প্রাণে বিচার চাইছি, ঘটনার বিচার চাইছি, এবং এই সমাজ ব্যবস্থার বিচার চাইছি, যেখানে এরকম ধর্ষক তারা এতদূর পর্যন্ত সাহস পায়। মুখ্যমন্ত্রীর তরফে ফাঁসির দাবি করা হয়েছে, দলের তরফে ফাঁসির দাবি করা হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে কর্পোরাল পানিশমেন্ট
আলটিমেট পানিশমেন্টের পক্ষপাতী নই, কারণ এগুলো খুব একটা ডিটারেন্ট হয় বলে আমি মনে করি না। কিন্তু একটা ভয় ধরায়, অবশ্যই ধরায়। কিন্তু যে মুহূর্তে একজন ধর্ষকাম মানুষ ইনটক্সিকেটেড অবস্থায় কোনো দুর্বলভাবে ভঙ্গুর অবস্থার কোনো নারীকে পাবে, সে এই ফাঁসির হুমকি থাকা সত্ত্বেও, আইনে ফাঁসির নিদান থাকা সত্ত্বেও সে নিজেকে রুখতে পারবে কিনা জানা নেই, কেননা তার পরিবর্তন হয়নি। তার যে পরিবর্তন দরকার সমাজের, এবং সমাজের ইউনিট হিসাবে মানুষের, পুরুষের পরিবর্তন হয়নি। আমাদের এখানে মেয়েদের স্কুলে শেখানো হচ্ছে গুড টাচ ব্যাড টাচ, শেখাতে হবে ছেলেদেরকেও। মেয়েদের শিখিয়ে তো একা লাভ নেই, মেয়ে প্রতিরক্ষার জন্য শিখছে, গুড টাচ ব্যাড টাচ বোঝার জন্য, প্রতিরক্ষার জন্য শিখছে। কিন্তু ছেলেকে শিখতে হবে যে এটা করা যায় না, এই পর্যন্ত আমার লিমিট, স্পর্শ করার সীমা হচ্ছে এই, সীমারেখা হচ্ছে এই পর্যন্ত। এগুলো খুব বেসিক কতগুলো পরিবর্তনের আন্দোলন আমাদের সামনে উঠে এসছে। সে আন্দোলনকে সরিয়ে এখন যারা মূলত এখন রাস্তায় আছেন, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসছেন শুনলাম অবশেষে নানান টালবাহানার মধ্যে দিয়ে, কিন্তু বাইরের যে সমাজটা রয়েছে তাদের মধ্যে কিন্তু অধিকাংশই এই মুহূর্তে যারা অধিকাংশ হচ্ছে এই সরকারকে যারা আসতে দিতে চায়নি, তারা আইদার বিজেপি, নইলে অতিবাম, নইলে বাম, নইলে এসইউসিআই, যারা অ্যাকচুয়ালি অত্যন্ত হিন্দু নাগরিক মধ্যবিত্ত এলিট, এই শ্রেণীটা নামছে। তার মানে কি গ্রামের বা মফস্বলের যারা আছে তাদের অনুভূতি নেই? তাদের জন্য এরা জানেও না, এরা রাত দখল করে প্রতিদিন। যে মেয়েটি বাজার নিয়ে আসে গ্রাম থেকে, সে রাত 3টের সময় ট্রেনের জন্য বেরোয় বাড়ি থেকে, তাকে ওই রাস্তায় অন্ধকারের মধ্যে দিয়ে আসতে হয়। যে অন্ধকার রাস্তা এই সরকারের আমলে ঠিক অতটা অন্ধকার নয়, সে রাস্তা অতখানি অরক্ষিত নয়, সে রাস্তা অতখানি বাথরুমহীন নয়, সেখানে রাস্তায় রাস্তায় সুলভ ইত্যাদি অনেক বেশি তৈরি হয়েছে। ফলে তাদের কাছে এটা একটা অবাক করা আন্দোলন, এবং তাদের কাছে তাদের প্রাণঘাতী আন্দোলন। আমি বলবো অহিংস আন্দোলনের নামে ডাক্তাররা যেটা চালাচ্ছেন, আসলে সেটা সহিংস আন্দোলন, প্রাণদায়ী আন্দোলন। ফলে এই আন্দোলন বন্ধ করা দরকার, এবং ভবিষ্যতেও এ ধরনের ডাক্তার আন্দোলনের ক্ষেত্রে কাজ চালিয়ে ডাক্তার আন্দোলন কীভাবে করা যায় সেই দৃষ্টিভঙ্গি তৈরি করা দরকার। আন্দোলন থেকে সরকার পতন করব, অথবা বাংলাদেশকে দেখে ভাবলাম যে সব কপি পেস্ট হয়ে যাচ্ছে, সন্দেশখালীতে যেরকম বিজেপি কপি পেস্ট করলো নন্দীগ্রামকে, এখানে তারা কপি পেস্ট করার চেষ্টা করলো, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর ভাবলো নবান্নের মাথায় একখানা হেলিকপ্টার রয়েছে আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে পালিয়ে যাবেন ওটা করে। তো এগুলো নির্বোধের মতো কতগুলো দৃষ্টিভঙ্গি, এবং মানুষকে বিপথে পরিচালিত করার দৃষ্টিভঙ্গি।